আবরার ফাহাদের যে গল্পটা আছে সেই গল্প থেকে ইন্সপায়ার হয়ে নাস্তাটা তৈরি। আজকে বলছি এখানে, এটা প্রথম কথা। এর আগে কথাটা কোথাও বলি নাই। কেন? এখানে একটা ছাত্রকে দেখানো হয়েছে, যেই ছাত্র তার জীবনকে সে কোনো না কোনোভাবে সে হোস্টেলে থাকতে পারে না, কিন্তু আবরার ফাহাদ তো হোস্টেলে ছিল। কিন্তু এখানে দেখাচ্ছি যেটা, সেটা কোনোভাবে না কোনোভাবে সে হোস্টেলে থাকতে পারে না, সেটা বিভিন্ন কারণে। একটা মূল কারণ হচ্ছে, মূল কারণটা কি বলেন তো আপনারা? আপনাদের হোস্টেলে যারা যারা থাকেন তারা আগে কি ফেস করতেন? হোস্টেলে প্রথমে কি গণরুম, এই গণরুম অত্যাচারে যাতে তাকে পড়তে না হয়, যেন সে হোস্টেলে থাকতো, সে হলে থাকতো না, হোস্টেলে থাকতো না, সেই ছেলেটাকে গুম করে ফেলা হয়। এবং ডিবি হারুনের মতো একটা চরিত্র যেভাবে নাহিদকে মেরেছিল সেভাবে তার উপর অত্যাচার করে। আমি কিন্তু গল্পটা নিয়েছি, এই যে এখন মূল বক্তব্যে আসছি, আমি কিন্তু গল্পটা নিয়েছি জীবন থেকে, আমাদের সবার জীবন থেকে, আমাদের আশেপাশের চরিত্রগুলো থেকে। সো আপনারা যখন সিনেমার জন্য কোনো গল্প বা ছবির জন্য কোনো গল্প নির্মাণ করতে চাবেন, এটা সবচেয়ে ইজি টোটকা হচ্ছে আপনার পাশের চরিত্রটাকে দেখেন, সেখান থেকে গল্পটা পিক করেন। এত অনেক রকেট সায়েন্স না, এটা এটা হলো আমার পদ্ধতি। আমি এভাবেই পিক করি গল্প। আমি শুধু পাশের জনটাকে, আমি কিন্তু অনেক চটুল গল্পও করি, প্রচুর চটুল গল্প করি, অনেক কমার্শিয়াল কাজ করি। সেটা আমার বেঁচে থাকার তাগিদে আমাকে করতেই হবে, এটা আমি করতেও চাই, আমি এটা এনজয় করি। কারণ আমি মানে অর্থনৈতিকভাবে খুব কষ্টে থাকার বিশ্বাসী মানুষ নই, অকপটে বলি। এটা করে আমি বেশি দূর যেতে পারবো না। আমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে হবে, তারপরে আমাকে অন্যান্য দায়িত্ব পালন করতে হবে। এই যে আজকে আমি এখানে যে কারণে দাঁড়িয়ে আছি, নৈতিক দায় থেকে দাঁড়িয়ে আছি। আজকে আমি এখানে নৈতিক দায় থেকে কথাগুলো বলছি। এই যে আমি থ্রেট খাই প্রেসিডেন্টের ছেলের, এটাও কিন্তু নৈতিক দায়ের ঠেলায় খাই। আচ্ছা, যদি যেভাবে চিন্তা করেন যে আমি যদি চুপ করে থাকি, আমার কি খুব ক্ষতি হবে? আমার কি অনেক লস হবে? বরং আমার আরো কিছু লাভ হতে পারে। আপনারা জানেন সেটা কেন? অনেকেই আমাকে অনেক ভালো ভালো অফার করতে পারেন যদি আমি চুপ থাকি। আমি অনেক ভালো জায়গায় পৌঁছে যেতে পারি, একদম যাকে বলে রকেট লাগায় উড়া দেওয়া আর কি, যদি আমি চুপ থাকি। কিন্তু নৈতিক দায়ের জায়গা থেকে ওই যে 1400 মানুষ প্লাস 30,000 মানুষ আহত হওয়া, 600 প্লাস মানুষের দুইটা চোখ অন্ধ হয়ে যাওয়া, 1200 মাস প্লাস মানুষের একটা চোখ না থাকা, একটা হাত না থাকা, 2000 মানুষ একদম সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়া, সেটা তো আমি নিতে পারতেছি না। সেই দায়বোধ আমাকে আজকে এখানে এনে দাঁড় করায়, বারবার এখানে এনে দাঁড় করায়। আমার কথা হচ্ছে, কষ্টটা কোথায় জানেন? কষ্টটা হচ্ছে আমাদের বিপ্লব থেকে উঠে আসা মানুষগুলো বিপ্লবকে ধারণ করেন নাই, করলে আজকের এই খারাপ দিনটা আসতো না। খারাপ দিনও কোন অর্থে বলছি, যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল, যে পরিমাণ স্মার্টনেস আমাদের শো করা উচিত ছিল, সে পরিমাণ স্মার্টনেস আমরা শো করতে পারি নাই, সে পরিমাণ কাজ আমরা করতে পারি নাই। অবশ্যই ড্রোন উড়ানো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আপনার মনে রাখতে হবে 5 বছর পরে এই টেকনোলজিটা পুরনো হয়ে যাবে, 10 বছর পরে এটার কোনো ভ্যালু থাকবে না। কোনটা বেশি ইম্পর্টেন্ট? সিনেমা। 1897 সালে চলমান প্রথম ছবির কথা কিন্তু আমরা ঠিকই মনে রাখছি। 1897, এটা 2026। আপনি যদি সিনেমার ইতিহাস লিখতে চান তাহলে কিন্তু আপনার ওই ব্যাটেলশিপ ওয়াটারমেলনের কথা বলতে হবে। কত বছর আগের ছবি এটা বলেন? অলমোস্ট 100 বছর। হিচককের ছবিগুলোর কথা মনে আছে? যারা যারা দেখেন তারা বলতে পারবেন কত বছর আগে পুরনো ছবিগুলো। এগুলোর কথা কেন মনে রাখবেন আপনারা? কারণ সিনেমার ভ্যালু এটা। স্টপ জেনোসাইডের কথা মনে আছেন? কেন মনে আছে? কারণ এটা সিনেমা, এটা ফিল্মের যে পাওয়ার, এটার কোথাও আপনি হয়তো সাহিত্য এটাকে দিয়ে কমপ্লিমেন্ট করতে পারবেন, কিন্তু ফিল্মের পাওয়ার এটা সার্বজনীন, সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড। আপনার 200 বছর পরে যেও যখন জুলাইকে কেউ আবিষ্কার করতে চাবে, তখন জুলাইয়ের একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র খুঁজবে।